এই মুহূর্তে ডায়াবেটিসের সংখ্যা ওভারঅল মানে পুরো মানে পৃথিবীতে এবং ভারতবর্ষে বিশেষ করে সংখ্যায় বৃদ্ধি ঘটছে, হ্যাঁ? এবং এর মধ্যে একটি মানে যেটা যেটা আগে আমাদের চোখে পড়তো না বা হয়তো আমাদের অত মানে জানা ছিল না, এই মুহূর্তে অ্যাডোলেসেন্ট অনসেট বা চাইল্ডহুড অনসেট ডায়াবেটিসের সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে। তার মূলত কয়েকটি কারণ আছে। প্রথমত আমরা জেনে নেব যে বাচ্চাদের ডায়াবেটিস কী ধরনের হয়। সাধারণত মানে মোটামুটি ২ ধরনের ডায়াবেটিস আমরা আইডেন্টিফাই করেছি যেটা চাইল্ডহুড অনসেট বা বাচ্চাদের হয়। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস যেটা হচ্ছে, সেই ডায়াবেটিসে আমাদের বডির প্যানক্রিয়াসের বিটা সেলের এগেইনস্টে কিছু অটো অ্যান্টিবডি তৈরি হচ্ছে। যেটা হচ্ছে বডির নিজের নিজস্ব ডিফেন্স মেকানিজমটা আমাদের বডির মধ্যে যেই বিটা সেল সেটাকে ধ্বংস করে দিচ্ছে এবং ওখান থেকে যেই ইনসুলিন হরমোনটা নিষ্ক্রিয় হয় সেইটাকেও একদম নষ্ট করে দিচ্ছে এবং তার ফলে আমাদের ইনসুলিনের প্রোডাকশন বন্ধ হওয়ার জন্য এই ডায়াবেটিস দেখা দিচ্ছে। সাধারণত এই টাইপ 1 ডায়াবেটিস এক্স্যাক্টলি মানে কোনো মানে কারণ যেরকম আছে সেরকম কোনো মানে পারিবারিক সম্পর্ক খুব একটা বেশি নেই। যে বাবা-মা আছে বলে ছেলেমেয়ের হবে বা জিনগতভাবে এই জিনিসটা সাধারণত হয় না। ঠিক আছে? যেটা আমরা জানি যে বেশি জিনগতভাবে হয় সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। যেটা এখন বেশি সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে বলুন বা ভারতবর্ষে বলুন প্রায় ১০% মানুষের মানে টোটাল পপুলেশনের ১০% মানুষের ডায়াবেটিস দেখা দিতে চলেছে ২০৩০-২০৫০ এবং তার সংখ্যাগুলো বাড়বে। এই জন্যই কয়েকটি কারণ আমরা জানি যে এই কারণগুলিতে ডায়াবেটিস হয়। ঠিক আছে? তো টাইপ 2 ডায়াবেটিসের প্রধান কারণ হচ্ছে স্থূলতা বা ওবেসিটি। ওবেসিটির পরিমাণ এই মুহূর্তে আমাদের যেই ধরনের খাওয়া-দাওয়া, যে ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে তার মধ্যে দিয়ে বৃদ্ধি পাচ্ছে এবং সেইটি একটি মূলত প্রধান কারণ যেজন্য অনেক সময় মানে অ্যাডোলেসেন্ট বলবো যে ১০ থেকে ১৯ বছর এই এজ গ্রুপে বেশি করে আমাদের ডায়াবেটিসের সংখ্যা, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর কারণ কি শুধুই মানে কারণ কি হিসাবে আপনারা দেখছেন? মানে একটা যেটা বলছিলেন সেটা যদি আরেকটু ঠিক আছে। তো আমাদের যেটা ডায়াবেটিসের প্রধান যে কারণগুলোর মধ্যে টাইপ 1 এবং টাইপ 2 আমরা ডিসকাস করলাম। টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে যে মেইন জিনিসটা হয় হচ্ছে মানে আমি যদি প্যাথোফিজিওলজিতে ঢুকি, আমাদের ইনসুলিন সিক্রিশনটা হচ্ছে, বিটা সেল কাজ করছে এবং বেশি পরিমাণে ইনসুলিন বার হচ্ছে কিন্তু ইনসুলিনটি কাজ করতে পারছে না এবং এইটা বেশিরভাগ সময় দেখা গেছে তাদেরই হয় যাদের স্থূলতা বা ওবেসিটি বেশি। কাদের হয়? যাদের মানে ফ্যাটের ডিস্ট্রিবিউশন মানে চর্বি জমছে পেটের দিকে এবং যাদের বিভিন্ন অর্গানের আশপাশে যেমন লিভারে চর্বি জমা বা এই বিভিন্ন প্যানক্রিয়াসে চর্বি জমা, এই বিভিন্ন জায়গাতে চর্বি জমার জন্য ইনসুলিন হরমোনটা ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না এবং এর মধ্যে আমাদের বাচ্চাদের যে এজ গ্রুপে দেখছি প্রধান একটা কারণ দাঁড়াচ্ছে কী ধরনের ডায়েট খাওয়া-দাওয়া হচ্ছে, কী ধরনের খাবার-দাবার করছেন বাচ্চারা, ঠিক আছে? এবং আজকের দিনে দাঁড়িয়ে আ বিশেষ করে ফাস্ট ফুডের এখন একটা প্রবণতা চলে এসছে যেখানে আ আমাদের খুব হাতের একদম কাছেই অ্যাভেলেবেল আছে। বিশেষ করে পিজ্জা, বার্গার, চপ, সিঙ্গারা এই ধরনের তেলে ভাজা খাবারগুলো আছে যে এবং মিষ্টির সংখ্যা আছে, আইসক্রিম আছে, চকলেট আছে। বিশেষ করে আরেকটা যে গ্রুপের যেটা আমি দেখেছি খুব বেশি সংখ্যায় বাচ্চারা কনজিউম করছে সেটা হচ্ছে কোল্ড ড্রিংকস। এবং গরমের সময় এই কোল্ড ড্রিংকস খাওয়া বা যেকোনো কালার জুস, হ্যাঁ? এই ধরনের খাবারগুলোতে মিষ্টি, সুগার ছাড়া এবং কিছু কালারিং এজেন্ট আছে। এটা পুরোপুরি বডিতে একটা খারাপ এফেক্ট ফেলছে এবং এর জন্য ওবেসিটি বাড়ছে, ফ্যাট কনটেন্ট বাড়ছে, সুগারের সংখ্যাও বাড়ছে। এছাড়া আরেকটা দেখা গেছে যে এখনকার দিনের বাচ্চাদের যেটা স্ট্রেস তৈরি হচ্ছে, তার একটা প্রধান কারণ এখন একটা একাডেমিক একটা মানে কম্পিটিশন আছে বলতে পারেন, কম্পিটিশনের যুগ, হ্যাঁ? তো সবাই এগোতে চাইছে, সবাই নিজের পড়াশোনার দিকে মন দিচ্ছে বেশি করে এবং সেই দিক থেকে দেখে শরীরচর্চার দিকে কারো সেরকম নজর নেই। এটা এটা একদমই একটা বড় কারণ যেখানে আগেকার দিনে হয়তো আমাদের কাছে বড়, বড় মাঠ ছিল, সেই অ্যাভেলেবেল খেলার টাইম ছিল। এখন অনেকটা মানে এই কম্পিটিটিভ এনভায়রনমেন্ট এ এসে
বাচ্চারা স্ট্রেসড আউট হয়ে যাচ্ছে এবং এই স্ট্রেসটাও একটা কারণ সুগার বাড়ার। এবং এই স্ট্রেসের দরুন তারা অ্যাক্টিভিটি ফিজিক্যাল তারা ইনভলভ করতে পারছেন না, কোনো খেলাধুলায় যুক্ত হতে পারছেন না, কোনো সুইমিং, ডান্স এই ধরনের কিছু অ্যাক্টিভিটিতে যোগদান করতে পারছেন না। এবং এইটা একটা বড় কারণ যেই জন্য ওবেসিটি বাড়ছে এবং ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে। এছাড়া এছাড়া যেরকম আমি প্রথমেই বললাম যে যদি বাবা-মায়ের এবং মানে পরিবারে আরো যদি কাকা, মামা এদেরও যদি থাকে তাহলেও কিন্তু একটা ডায়াবেটিসের প্রবণতা আছে। তো আমরা সেই বাচ্চাদেরকে বেশি আমরা নজর রাখবো যাদের প্রথমত ফ্যামিলি হিস্ট্রি আছে ডায়াবেটিসের, যাদের আমরা দেখেছি যে খাবারের মানে হ্যাবিটসগুলো খারাপ এবং তাদের ওজনগুলো বাড়ছে। ওজনটা বিএমআই অনুযায়ী অনুসার হতে পারে বা পেটের ওয়েস্ট সারকামফারেন্স দেখা যেতে পারে। এই জিনিসগুলো বাড়ছে। তাদেরকে আমরা অবশ্যই একটা মানে লিমিটেড ডায়েটে নিয়ে আসতে হবে এবং আমাদের এক্সারসাইজের একটা প্র্যাকটিস শুরু করতে হবে। আচ্ছা, টাইপ 1 না টাইপ 2 কোন ডায়াবেটিসটা দেখতে পাচ্ছেন চাইল্ড ডায়াবেটিসের মধ্যে সবথেকে বেশি? আচ্ছা। প্রথমত বলে রাখি যে আমি যদি হিস্টোরিক্যালি দেখি আগে আগে কিন্তু আমরা দেখতাম টাইপ 1 এর সংখ্যা বেশি মানে এবং বাচ্চাদের ডায়াবেটিস বলতে আমরা টাইপ 1 ই হয়তো বুঝতাম আগে। কিন্তু যত দিন গড়াচ্ছে আমরা এই মডার্নাইজেশনের যুগে এই স্ট্রেসফুল এনভায়রনমেন্টে যে ফ্যাক্টরগুলো আমি আগে ডিসকাস করলাম, আমি বললাম যে এই সমস্যাগুলো হচ্ছে। এখন দেখছি আমরা লাস্ট ১০-২০ বছরের মধ্যে টাইপ 2 ডায়াবেটিসের সংখ্যা অনেকটাই বেশি হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের থেকে এবং সেটা অনেক সংখ্যায় ছাপিয়ে যাচ্ছে টাইপ 1 ডায়াবেটিসকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে বলতেই হবে যে টাইপ 2 ডায়াবেটিসের সংখ্যা টাইপ 1 এর থেকে বেশি। আচ্ছা, টাইপ 1 এর ক্ষেত্রে তো আমরা যেগুলো আপনি বললেন যে স্থূলতা বা এই বিষয়গুলো যদি আমরা প্রতিরোধ করি তাহলে আমরা কোথাও গিয়ে টাইপ 1 টাকে একটু রোধ করতে পারবো। টাইপ 2 এর ক্ষেত্রে ওকে, মানে আমি যদি বলি যে ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিস ইন জেনারেল হ্যাঁ, ডায়াবেটিস ডায়াবেটিসের ক্ষেত্রে তাহলে ডায়েট এক্সারসাইজ কি কি করণীয় বাচ্চাদের ক্ষেত্রে? অবশ্যই। তো যেটা আমরা দেখছি যে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে প্রধানত বলছি আমি, আমরা যে কারণগুলো আমরা ব্যাখ্যা করলাম যে এই কারণে হচ্ছে। তো আমরা যদি একজনকে বলি যে হ্যাঁ, এর রিস্ক ফ্যাক্টর আছে, এর একটা প্রবণতা আছে ডায়াবেটিস হওয়ার, তাকে যদি ধরতে পারি। কিরকম করে ধরবো? আমরা ওয়েট দেখব এবং তার হাইট অনুযায়ী ওয়েট দেখব বেশি আছে। তাদেরকে আইডেন্টিফাই করব এবং প্রথমত তাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন বা তার জীবনযাত্রায় পরিবর্তনের জন্য যা করণীয় সেগুলো আমি বলব। অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে তাদের ডায়েট একজন বড় মানুষের মতো নয়। তাদের অনেক রকম আনুষঙ্গিক খাবার-দাবার, খুচরো খাবার-দাবার থাকে, সেইগুলোকে আমাদের সবার আগে অ্যাড্রেস করতে হবে। তার মধ্যে প্রধানত আমরা দেখছি যে মিষ্টি জাতীয় কোনো জিনিস, মিষ্টি এবং চিনি জাতীয় জিনিস, কোল্ড ড্রিংকস, আইসক্রিম, চকলেট এইগুলো যতটা সম্ভব কম করতে হবে। এইগুলো ছাড়া আরেকটা আমাদের একটা অভ্যাস আছে যে আমাদের বলতে পারেন বাঙালি বা ভারতীয় খাদ্যাভ্যাসে আছে আমাদের যে ভাতের একটা খাওয়ার প্রবণতা। এগুলো হচ্ছে হাই কার্বোহাইড্রেট, হাই গ্লাইসেমিক ইনডেক্স খাবার। তার মধ্যে পড়ে হচ্ছে ভাত, পাউরুটি, কর্নফ্লেক্স পড়তে পারে এর মধ্যে। তো এই ধরনের খাবারগুলো আমরা এবং মুড়িও পড়বে, চিড়ে ভাজা, চাল ভাজা, আলু, বিশেষ করে আলু সিদ্ধ, আলুর চপ, সিঙ্গারা এই ধরনের খাবারগুলো কিন্তু একদম আমাদেরকে বন্ধ করে দিতে হবে এবং যদি যতটা মিনিমাম মানে এই জিনিসগুলো অ্যাভয়েড মানে করলেই খুব ভালো। এইগুলো মানে একদম বাদ দিতে পারলে ভালো হয়। যদি দিতেও হয় ভাত, আমরা চেষ্টা করব ভাতটাকে লিমিট করা। আমরা ওজন অনুযায়ী ক্যালকুলেট করে মেবি আমরা ৫০ থেকে ৭৫ গ্রাম ভাত একবার করে দেব। আমরা অন্য সময়তে কি বেশি করে দেব? আমরা ফল বেশি করে দেব। কারণ ফলের সঙ্গে সাধারণত ডায়াবেটিস খুব একটা ফলের জন্য বাড়ে না। ফলের মধ্যেও কিছু ফলের মধ্যে প্রবণতা আছে যাদের ডায়াবেটিস একটু বেশি করতে পারে। তার মধ্যে আম, কলা, কাঁঠাল এইগুলো পড়ে। কিন্তু এছাড়া যেগুলো আছে আপেল, পেয়ারা, লেবু, শসা, আঙুর, বেদানা এইগুলো ছোট মাত্রায় ছোট পরিমাণে অবশ্যই খাওয়া যাবে। ইনফ্যাক্ট আম, কলা এইগুলোও খাওয়া যাবে কিন্তু পরিমাণ মতো। ফলের দিক থেকে আমার খুব একটা আপত্তি নেই। এবং এছাড়া আমাদের দেখেছি যে আমরা কাঁচা সবজি যেটা আমরা স্যালাড বলেই, হ্যাঁ? কাঁচা সবজি, ভেজিটেবলস বলুন, শাক বলুন এইগুলো আমরা বেশি করে প্রমোট করব, বেশি করে খেতে বলব। আমাদের কি ডায়াবেটিসের ভয়ে মাছ মাংস খাওয়া বন্ধ হবে? একদম না। এগুলোও খেতে পারবেন। মাছও খেতে পারবেন, সব রকমের মাংস খেতে পারবেন। চিকেনটা আমি অবশ্যই প্রেফার করব মাটনের উপরে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই খাবারগুলোর সঙ্গে যেটা হয় হচ্ছে আমরা দেখেছি যে খাবারের সঙ্গে বেশি করে ভাতের পরিমাণটা খাওয়াটা বেশি হয়ে যায়। যে রান্না মানে অন্য আইটেমের সঙ্গে। তো আমাদের ভাতের পরিমাণটা কমিয়ে
যদি আমি প্রোটিনের পরিমাণটা বাড়াতে পারি সেইটা অবশ্যই অনেক বেটার, অনেক ভালো হবে সেটা। তো এই খাদ্যাভ্যাসের চেঞ্জগুলো করতে হবে। ইভিনিং স্ন্যাক্সে খেয়াল রাখতে হবে, বিশেষ করে ইভিনিং স্ন্যাক্সের সময় অনেক সময় তেলে ভাজা, লুচি, পরোটা, মুড়ি এবং ম্যাগি এই ধরনের খাবারগুলো আমরা অ্যাভয়েড করবো। আমরা ম্যাগি, চাউমিন এই ধরনের খাবারগুলো একদমই অ্যাভয়েড করবো। এগুলো যদি বাচ্চারা নিতান্তই খেতে চান, হয়তো মাসে 1 দিন 2 দিন দিলে কোনো আপত্তি নেই। কিন্তু ডেইলি রোজকার খাবারে এগুলো কোনো মতেই আসবে না। আরেকটা খুব বড় একটা অভ্যাসের পরিবর্তন করতে হবে যে বাচ্চাদের আমরা দেখছি যে অনেক সময় যে টিউশনে বেরোচ্ছে বাচ্চারা, সকালে টিউশন করছে, বিকেলে টিউশন, সন্ধ্যাবেলা টিউশন, এবং এই টিউশনের মানে চাপে তারা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, তাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি টাইম পাওয়া যাচ্ছে না। যদি আমরা খুব সামান্য করেও 30 মিনিট বার করতে পারি, 30 মিনিট কি যে বাচ্চাদেরকে আমরা মাঠে ছেড়ে দেবো, 1 ঘন্টা করতে পারলে খুব ভালো, 30 মিনিট করতে পারেন তাতেও হবে। কিন্তু যদি ভাগাভাগি করে নিই, সকালে 30 মিনিট, বিকেলে 30 মিনিট, কিচ্ছু না, একটা মাঠে ছেড়ে দিল, তারা ছুটে বেড়ালো, তারা খেলাধুলো করলো, তারা অন্য বাচ্চাদের সঙ্গে মিশলো, তারা কিছুই না, কিছু একটা বল নিয়ে খেলা, ক্রিকেট খেলা, হ্যাঁ, ব্যাডমিন্টন খেলা, যখন যে খেলাগুলো হয় মাঠে গেল একটু, এই ইন্টারাকশনগুলো যেরকম মানে বাচ্চাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করতে সাহায্য করে এবং তাদের ফিজিক্যাল ফিটনেসটা অনেকটা বাড়িয়ে দেয়। এছাড়াও আমাদের কিছু জায়গাতে স্কুল থেকে আমাদের পিটি করাচ্ছে, এক্সারসাইজ করানো হচ্ছে, সেগুলোও করতে পারে। এছাড়া আমরা দেখেছি যে অনেক বাচ্চারা আলাদা করে মানে ট্রেনিং নিচ্ছে, যেরকম হচ্ছে নাচের ট্রেনিং নিচ্ছে, হ্যাঁ? তো সেইগুলোতেও হবে, এবং আমরা সুইমিং ক্লাস করছি তাতেও হবে। তো এইগুলো আমি চাইবো যেন এইটা মানে যদি বাচ্চাদের ভালো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে চান, তাহলে 5 দিন করে যেন সপ্তাহে অ্যাটলিস্ট হয়। মানে 2 দিন হয়তো বাদ যেতে পারে, কিন্তু 5 দিন করে আধা ঘন্টা হলেও একটা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হতে হবে। তাহলে খুব ভালো উন্নতি হবে।